ইরান একটা ভালো স্ট্র্যাটেজি নিছে, সেটা হচ্ছে যেই হামলা হচ্ছে ইরানে, ইরান যুদ্ধটাকে ছড়াই দিচ্ছে চতুর্দিকে, যে ঠিক আছে তুমি মারতেছো, তোমার ঘাঁটি অমুক 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 দেশে আছে, আমিও মারলাম। এখন ওইসব দেশ বলতেছে ভাই কি রে, তুমি না আমাকে নিরাপত্তা দিবা, তাহলে আমার এখানে ক্ষেপণাস্ত্র আসতেছে কেন? মহা বিপদে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে পাঙ্গা নিতে যে এখন ধরা খাইছে। কিভাবে? 11 দিন পর দেখছেন অটোমেটিক তারা বন্ধ করে দিছে, আর হামলা চালাচ্ছে না। ট্রাম্প বলতেছে তার তো কথার কোনো মা বাপ নেই, যে ইরান খুবই আলোচনা চাচ্ছে, সেই কারণে আমরা আপাতত একটু মানে হামলা চালাচ্ছি না, বড় ধরনের হামলা করব যদি কথা না শুনে, এরকম একটা 7-5 বুঝাইছে। এখন সমস্যা হলো ডোনাল্ড ট্রাম্পের তো সাংবাদিকরা পাল্টা পড়া প্রশ্ন করতে পারে না, প্রশ্ন করলেই ওই সাংবাদিক এবং ওই প্রতিষ্ঠানের খবর আছে। তো যাই হোক, এখন নিউ ইয়র্ক টাইমস আজকে একটা খবর ফাঁস করে দিছে। কি ফাঁস করছে? যে তাদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের যে মজুদ, সেই মজুদ ফুরায় আসতেছে। মানে এত পরিমাণ তারা ইউজ করছে ইরান জুড়ে। ইরান তো একটা বিশাল দেশ, এখন এই বিশাল দেশে কোথায় মারবে? তেহরানে নাকি হরমুজের আশেপাশে? কোথায় মারবে? আর মারার আর জায়গা পাচ্ছে না, এবং মারতে মারতে তাদের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরায় যাচ্ছে। আর ইরান খুব কৌশলের সাথে কি করছে, যুদ্ধটা ছড়াই দিছে। ইরাকে যে আমেরিকার ঘাঁটিগুলি শেষ করে দিছে, তারপরে হুতিদেরকে বলছে যে মারো। ইয়েমেনে একজন আইআরজিসির জেনারেল চলে গেছে, সেখানে একেবারে সমস্ত অস্ত্র শস্ত্র সমস্ত গুলি নিয়ে ওখান থেকে তারা সৌদি আরবের উপরে হামলা শুরু করে দিছে। এমন ভাবে যুদ্ধ ছড়াই দিছে যে এখন আমেরিকা সামাল দিতে পারতেছে না। আর ওই মধ্যপ্রাচ্যের দেশগুলো ডোনাল্ড ট্রাম্পে বলতেছে, ভাই তোমাদেরকে ঘাঁটি দিছি, আমাদের নিরাপত্তা দাও। এখন নিরাপত্তা তো দিতে পারতেছে না, কোন দিক সামলাবে? কারণ 26-27টা যে ঘাঁটি আছে, প্রত্যেকটা ঘাঁটিতে হানা দিছে ইরানের ক্ষেপণাস্ত্র, এবং এমন যে তাদের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানে, সেটা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সেখানে আঘাত করছে, এবং 3 জন স্পটে মারা গেছে। এবং বলা হচ্ছে প্রায় 200 আহত হয়েছে, তার মধ্যে আরো অনেক হতাহতের ঘটনা আছে, যেটা পেন্টাগন এখন প্রকাশ করতেছে না। মোট কথা, এখন তাদের ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য গোলা বারুদের মজুদ ফুরায় যাচ্ছে। এই অবস্থায় তারা আর কন্টিনিউ করতে পারছে না। এই কারণে এখন পট করে 11 দিনের মাথায় তারা চুপ মেরে গেছে। এখন ওই ক্ষেপণাস্ত্র তো বা বোমা গোলা বারুদ এগুলি তো আর মানে চট করে বানানো যায় না, বানাইতেও তো সময় লাগে। এখন এইরকম বেকায়দায় পড়ে তারা এখন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা আর আগায় নিতে পারতেছে না। এই হলো আসল রহস্য। এবং এর ফলে যেটা হলো যে ট্রাম্পের উপরে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর আর আস্থা থাকবে না, যে সেই ইরানের সঙ্গে পারতেছে না, তাদেরকে রক্ষা করতে পারতেছে না, আরব দেশগুলোকে রক্ষা করতে পারতেছে না। অথচ রক্ষা করার জন্য সেই আরব দেশগুলো ঘাঁটি তৈরির অনুমতি দিছে, এবং সেই সমস্ত ঘাঁটির পরিচালনা ব্যয় সমস্ত বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতেছে আরব দেশগুলো। এত অর্থ ব্যয় করার পরেও তারা যখন মানে কোনো নিরাপত্তা পাচ্ছে না, এবং আমেরিকা তাদেরকে সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, এখন ট্রাম্পের উপর চাপ পড়ছে। ট্রাম্প ইরান সামলাবে নাকি সৌদি আরব সামলাবে, কুয়েত, কাতার, কোন দিকে সামলাবে? ইরান একটা ভালো স্ট্র্যাটেজি নিছে, সেটা হচ্ছে যেই হামলা হচ্ছে ইরানে, ইরান যুদ্ধটাকে ছড়াই দিচ্ছে চতুর্দিকে, যে ঠিক আছে তুমি মারতেছো, তোমার ঘাঁটি অমুক 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 দেশে আছে, আমিও মারলাম। এখন ওইসব দেশ বলতেছে ভাই কি রে, তুমি না আমাকে নিরাপত্তা দিবা, তাহলে আমার এখানে ক্ষেপণাস্ত্র আসতেছে কেন? তোমার ঘাঁটিতে মানে তো আমার দেশে মধ্যে এসে পড়তেছে, এবং এর ফলে তো আমার দেশের স্বাভাবিক জীবনযাত্রা, অর্থনীতি সমস্ত কিছু বিপর্যস্ত হচ্ছে, এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে। তাহলে কি হইলো? এইসব প্রশ্নের উত্তর নেই ট্রাম্পের কাছে। ফলে মহা বেকায়দায় এখন ডোনাল্ড ট্রাম্প।